2014। আজকে আমাদের বাড়িতে একটি কালী পুজোর আয়োজন করা হয়েছে, আর সেই কালী পুজোর অনুষ্ঠানে আমরা মাঝে পেয়েছি আমাদের বৌদিমণিকে। দেখতে পাচ্ছেন আপনারা কি ব্যস্ততার সহিত ওরা আলোধানের খই পরিষ্কার করছে। পাশে রয়েছে অঞ্জলি, ও একটু একটু করে বৌদিকে সাহায্য করছে। আর এ পাশে রয়েছে আমাদের দিদিভাই, ও কি সুন্দর মন দিয়ে কাজ করছে। আপনারা যারা রয়েছেন টেলিভিশনের সামনে, আপনাদের স্বাগতম। আপনাদের একটু একটু করে আমরা দেখাবো আজকে কিভাবে আমরা আমাদের এই পুজোর সমস্ত কাজকর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং কালী মায়ের আরাধনায় আপনারা ব্রত। ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলোটাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে ধ্রুব তারার কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি খুঁজি না কত মরে খুঁজে, বুঝে না বুঝে না বুঝে, না বুঝে কেন সাজলে কি পাল্টে যাবো নাকি? যা সাজবি ওয়ারি চিনতে পারবে না। আমি শুধু সারে প্রশ্ন করে ধ্রুব তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই দিতে পারি পথ খোঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আয় আয় রে আয়, নতুন দিনের গান, চেনা স্বরদীপে ভেঙে রাত্রি শেষ, ভ্রান্তি নিরুদ্দেশ, রংধনুর মাথা সুরে সুরে। আয় আয় রে আয়, নতুন দিনের গান, চেনা স্বরদীপে ভেঙে চুরে। আমরা এখন চলে এসেছি বাতকুলার পালবাড়িতে। আর আপনারা দেখতে পাচ্ছেন পালবাড়িতে বিভিন্ন শিল্পী মানে পাল শিল্পী বিভিন্ন রকম মূর্তি তৈরি করেছে। এবং আমরা পেয়েছি আমাদের কাকাবাবুকে, তিনি এসছেন আমাদের ঠাকুর নিতে। আমরা তার সঙ্গে পরিচয় করব। কাকাবাবু, তোমার নাম? পরিমল দাস। আর কাকাবাবু আমাদের খুব বয়োজ্যেষ্ঠ মানুষ, যথেষ্ট সম্মান করি, তিনি আমাদের সম্মানীয় ব্যক্তিত্ব। যারা রয়েছেন টেলিভিশনের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকাবাবু ছোটোবেলা থেকে খুব ধার্মিক, এবং আমাদের ঠাকুর দাদা তিনিও খুব ধার্মিক লোক ছিলেন। আর সেই সূত্রেও তিনি কিন্তু সেই গুণটা পেয়েছেন। আর সেই কারণেই কাকাবাবু উনি প্রথম আমাদের দাস বংশে কালী পুজো শুরু করেছেন। আর সেই সম্পর্কে কাকার কাছ থেকে কয়েকটা শুনবো যে কাকাবাবু আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমি স্বপ্নাদেশ পাই। স্বপ্নাদেশ পাওয়ার পরেই প্রথমে আমি এই ফটো দিয়ে মায়ের পুজো শুরু করি। তারপর 2000 বন্যার 2-1 বছর আগের থেকেই মূর্তি স্থাপনা করে আজ এই অবধি পুজো চালিয়ে আসছি। তবে আমি আশা করব পরবর্তী জেনারেশন আমার মতো যাতে পুজোটা চালিয়ে যেতে পারে, এটা আমি আশা রাখি। তাহলে যারা টেলিভিশনে দেখছো বন্ধু, তোমাদের উদ্দেশ্যে আমাদের কাকাবাবুর নির্দেশ থাকলো, আজ কাকাবাবু যেমন এই বয়সেও দায়িত্বপূর্ণ সহকারে যত্ন সহকারে মায়ের আরাধনার চেষ্টা করছে, তোমরাও যারা টেলিভিশনে রয়েছো তোমরাও কিন্তু কাকার কাছ থেকে সেই প্রেরণা পেয়ে তোমরা কিন্তু চালিয়ে যেও। মায়ের আরাধনা কখনোই যেন বন্ধ না হয়। কি কাকা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি তুমি বলতে চাও, একটু বলে যাও।
আমি চাই আমার পরবর্তী জেনারেশন যারা আছে তারা যেন ঠিক আমার মতোই এইভাবে মানে সাত্ত্বিকভাবে মায়ের আরাধনা করে যায়। তাহলে আমি মানে পরবর্তীতে কোথায় যাব কী হব জানি না, তবে আমার মনে বলে যে আমি শান্তি পাবো। তা আশা রাখি এটা। হয় না এখনো রং। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি পালমশের বাড়ি। উনি যত্ন সহকারে সমস্ত কাজকর্মগুলো ঠিকঠাক করে দিচ্ছেন। একেবারে শেষ মুহূর্তের শেষ ছোঁয়া সেগুলো সম্পূর্ণ করছেন উনি যত্ন সহকারে। দেখতে পাচ্ছেন কি নিখুঁত কাজ, সব কিছু একদম দায়িত্বপূর্ণভাবে উনি সমাপন করছেন। মনো মরু মেঘের সঙ্গী
আপনারা দেখছেন সবাই মাকে বরণ করে নিয়ে আসছে পালমশাইয়ের কুঠির থেকে। সবাই মাকে নিয়ে আসছেন বাইরে, খুব যত্ন সহকারে ধীরে ধীরে সবাই খুব সন্তর্পণে মাকে নিয়ে আসছেন আস্তে আস্তে। সবাই দেখছেন যে মাকে নিয়ে আসা হচ্ছে এখন। সবাই মাকে আস্তে আস্তে ভ্যানের উপরে তুলছেন। দেখছেন সবাই কি দারুণ সব কাজে হাত লাগিয়েছে। মনে ছিল এই বাসনা কবে আমার জানি না নিরানন্দ দুর্গনামে ভাসি দুঃখ রাশি তবু গেল না অহর্নিশি দুর্গনামে ভাসি দুঃখ রাশি তবু গেল না মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাকে আস্তে আস্তে নিয়ে আসছি একেবারে শিল্পীর ঘর থেকে। মা যাচ্ছেন আমাদের বাড়ির উদ্দেশ্যে। আপনারা যারা রয়েছেন টেলিভিশনের সামনে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন একদম সরাসরি মাকে বরণ করে নিয়ে যেতে এসছে আমাদের নির্মল কাকু, সুনির্মল কাকু। আপনাদের পাশে বাদিকে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের কমল কাকু, আমাদের সব কাজে থাকেন। সঙ্গে রয়েছে আমাদের তারক কাকু, আর আমাদের ভ্যানের সামনে রয়েছেন আমাদের বড়দা, আমাদের বাড়ির বড় বাবনদা, আর আমার পাশে রয়েছেন আমাদের কাকু পরিমল কাকু, যার উদ্যোগে, যার প্রচেষ্টায়, যার সমস্ত পরিকল্পনায় আমাদের মায়ের এই আরাধনা। আজ আসুন আপনারাও ব্রতী হন আমাদের এই পুজোতে। পাশে রয়েছে আমাদের বাবনদা, আমাদের পরিমল কাকুর ছেলে। দাদাও কিন্তু খুব